আবার আসলাম আপনাদের মাঝে নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো আরেকটি গাছ সম্বন্ধে, যে গাছটির নাম হইলো আপনার বড়ই গাছ। হ্যাঁ, বড়ই গাছ সম্বন্ধে বলবো। বড়ই গাছে কী সম্বন্ধে বলবো, যে বড়ই গাছ যখন আপনারা কীভাবে সেচ দিবেন, মেন কথা বড়ই গাছের সেচ কীভাবে দিবেন, তারপরে আবহাওয়ার দুর্যোগ কীভাবে প্রতিরোধ করবেন, তারপরে ফলন, একটা বড়ই গাছে কীরকম ফলন দেয়, তারপরে এবং কখন এই বড়ই গাছ থেকে যে বড়ই যেটা ফলটা আছে এই ফলটা সংগ্রহ করবেন, এইগুলো সম্বন্ধে আমি এখন আপনাদের সামনে বলবো। তো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, এবং যদি আপনাদের বড়ই গাছ থাকে বা বড়ই গাছের চাষ করে থাকে, তাহলে এই অনুযায়ী আপনারা যদি এই ধরনের কাজ করবেন, তাহলে আপনারা ইনশাল্লাহ অনেক ভালো ফলন পাবেন, এবং বলা যায় হলো আপনাদের কোনো লস হবে না। হ্যাঁ, সেচ সর্বপ্রথম একটা গাছের জন্য সর্বপ্রথম হলো একটা ইম্পর্টেন্ট জিনিস হলো আপনার সেচ। তো সেচ কীভাবে দেবেন, চারা রোপণের সময় মাটি শুকানো থাকলে মাঝে মাঝে কিন্তু হালকা সেচ দিবেন। বৃদ্ধির প্রাথমিক পর্যায়ে 8 থেকে 10 বার পানি প্রয়োজন হবে। ফলন্ত গাছের শুষ্ক মৌসুম বলতে ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত 10 থেকে 15 দিন পর পর পানি সেচের ব্যবস্থা করুন। এতে ফল ঝরা হ্রাস পাবে, তো ফল বড় হবে ও ফলন বাড়বে। গাছে সার প্রয়োগের পর এবং খরার সময়, বিশেষ করে ফলের গুটি আসার সময় কিন্তু সেচ দিবেন। গোড়ার আগাছা পরিষ্কার ও মাটি ঢেলা ভেঙে দিবেন। তো এটা হলো সেচ দিবেন। তো আবহাওয়া ও দুর্যোগ যেটা আছে সেটা কীভাবে করবেন, তো পানি যাতে জমি থেকে সরে যায় তার ব্যবস্থা কিন্তু অবশ্যই করবেন। হ্যাঁ, তো জমি বুঝে গাছের গোড়ায় মাটি আলগা করে দেওয়া যেতে কিন্তু পারে। চারা গাছ হেলে পড়ে গেলে সোজা করে দিতে হবে। প্রয়োজনে চারা গাছের খুঁটি বেঁধে দিতে হবে। তো ফলন কীভাবে হবে, জাত বেঁধে আপনার হলো 40 থেকে 60 কেজি পর্যন্ত আপনার ফলন হবে। একটা গাছে 40 থেকে 60 কেজি পর্যন্ত পাবেন, এবং যদি বাড়তি 10 থেকে 10 বছর ওই দেওয়া হয়, তাহলে একটা গাছ থেকে আপনার 200 কেজিও পর্যন্ত ফলন পেতে পারেন। তো সংরক্ষণ করবেন, তো জাত অনুসারে মধ্য পৌষ থেকে মধ্য চৈত্র, মানে জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু ফল পাওয়া যায় বড়ই গাছে। তো সঠিক পরিপক্ক অবস্থায় ফল সংগ্রহ করা কিন্তু খুব জরুরি একটা বিষয়। তো অপরিপক্ক ফল আহরণ করা হলে তা কখনোই কাঙ্ক্ষিত মানসম্পন্ন কিন্তু হবে না। অতিরিক্ত পাকা ফল নরম ও মলিন রঙের হবে। এতে ফলের সংরক্ষণ গুণ নষ্ট হয়ে যাবে এবং তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। ফল যখন হালকা হলুদ বা সোনালি রং ধারণ করবে এবং গন্ধ ও স্বাদ কাঙ্ক্ষিত অবস্থায় পৌঁছাবে, তখন কুল সংগ্রহ করতে হবে। তো সংগ্রহকালে যাতে ফলের গায়ে ক্ষত না হয় এবং ফেটে না যায় সেদিকে কিন্তু আপনাদের দৃষ্টি রাখতে হবে। তো সকাল বা বিকেল ঠান্ডা আবহাওয়ার ফলে কিন্তু সংগ্রহ করবেন। এটা সকালে বা বিকেলে একটু ঠান্ডা থাকে, তখনই এই ফলটা সংগ্রহ করবেন।